রাঙা চরণে বাজে মঞ্জিরতা ও নাচে তাথই তাথই নাচে রাঙা চরণে বাজে
যা হইতে বিঘ্ন নাশ এ ছয় গোসাই যাবে প্রজে কৈলাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলে প্রভাস হে কৃষ্ণ করুণা সিন্ধু শেষ পর্যায়ে মানে ৯টি ভক্তির অঙ্গে শেষ পর্যায়ে বলেন আত্মনিবেদন। আত্মনিবেদন না করলে ভগবানের কৃপা পাওয়া যায় না। তাই ঘরে বসে হরিনাম করুন এক গুণ ফল পাওয়া যায়, তীর্থে গিয়ে হরিনাম করুন দ্বিগুণ ফল পাওয়া যায়, আর এই সাধুগুরু বৈষ্ণব বাজারে যত হরিনাম করবে তার বহু 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 গুণ ফল পাবে। আসুন সবাই মিলে যেমন আমার গৌর হরি দুটি হেমদণ্ড বাহু তুলে সর্বজীবকে সর্বভক্তকে আকর্ষণ করবে, তাই আজ সবাই সেই মতো করে দুটি হেমদণ্ড বাহু তুলে আত্মনিবেদন হয়ে ব্রজগোপীদের মতো নেই আমরা সবাই একটু হরিনাম করবো। কেউ ভাগ থাকবো না, অহংকার পাণ্ডিত্য নয়, সবাই দুটি হেমদণ্ড বাহু তুলে সবাই একসঙ্গে বলুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর সরস্বতী প্রভু জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর সরস্বতী প্রভু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 প্রথমে জানাই আপনাদের মতো শুদ্ধ গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তি শ্রীপাদ ভক্তি সহস্র দণ্ডবত বৈষ্ণবীয় বাজার ভক্তি বাজার তথাপিও কৃষ্ণ কীর্তন আস্বাদন পরিবেশন
ভগবানের লীলা স্মরণ, ইহা নব বৃন্দাবন। আসুন এই বৃন্দাবনে ইতিপূর্বে আস্বাদন করে গেলেন শ্রীমতী রাধারানীর সূর্য, অর্থাৎ ভালো ছলে কালো পুজো। এবার যে লীলাটি আস্বাদন করতে যাব সেই লীলাটি স্মরণীয় বিষয়বস্তু উত্তরাগষ্ট। আসুন উত্তরাগষ্ট লীলা স্মরণে ভৈরবী রসভাস নিজ গুণে কৃপা করে ক্ষমা দৃষ্টি। আগে জানতে হবে, হ্যালো চেরা একটু হাইট আমার একটু বেস করুন, একটু হাইট আমার হ্যালো তাহলে আস্বাদন করুন উত্তরাগষ্ট মানে ভগবান বৃন্দাবন থেকে গোকুলে যেখানে খেলাটা করছিল, গোকুল থেকে বৃন্দাবনে যেখানে উত্তরাগষ্ট মানে ধুলো খেলাটা সকালে নেই, ধনুবচ্ছর নিয়ে সকালে নিয়ে যে খেলাটা খেলছিল সেই খেলার জায়গা থেকে ভগবানের যে গোকুল ধামটা সেটা ছিল উত্তর দিকে। 64 প্রকার লীলার মাঝে দুইটি হলো পালা, এক আশার পালা আর কোন পালা আমাদের বাকি আছে বাবা? যাবার। সেই পালাটাই হলো এটা। তাহলে উত্তর দিকে ভগবান যাবেন। এখানে তত্ত্ব দিয়ে দিয়েছেন। কেমন তত্ত্ব? আমরা যখন মারা যাই তখন কিন্তু উত্তর শিয়রে মাথা করে কিন্তু আমাদের শুইয়ে রাখে। কারণটা কি? কারণটা হলো যখন আমরা ছিলাম পিতার মস্তকে, এটা হলো উত্তর নাভি কমল হইতে, এটা হচ্ছে উত্তর দিক, নাভি কমল থেকে যাচ্ছে দক্ষিণ। আমরা ছিলাম পিতার মস্তকে, তখন আমাদের কোনো নাম ছিল না বাবা, কোনো নাম ছিল না। শ্যামল কমল অমল বলুন আর সুবিতা আর রচিতা যেই বলুন না কেউ, তখন আর কোনো নাম ছিল না। তখন একটাই নাম ছিল, জীবের পরিচয় বিন্দু সত্তা। গীতা তাই প্রমাণ করলেন। অগ্নি হইতে ধম, ধম হইতে মেঘ, মেঘ হইতে বৃষ্টি, বৃষ্টি হইতে শস্যকণা, সেই শস্যকণা জীবে গ্রহণ করে নারী পুরুষে শুক্র শনিতে মিলিত হয়ে বিন্দু সত্তা হইতে জীবের শিশু। তাহলে পিতার মস্তকে ছিলাম, পিতা দিয়ে দিলেন মাতৃগর্ভে, মাও রাখতে পারলেন না। 10 মাস 10 দিন পরে আবার আমাদের ভূমিষ্ঠ হতে হলো জগতে। জগতে আসলাম, শিশুকাল গেল, যৌবনকাল গেল। শুধু গৌরভক্তবৃন্দ, আমাদের কীর্তন মণ্ডপে একটি মোবাইল পাওয়া গিয়েছে। যদি কেউ হারিয়ে থাকে তাহলে আমাদের কমিটির সাথে যোগাযোগ করে উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ। কথা বলি না মামা, তাহলে মাতাও রাখতে পারলো না। গেল কি আমাদের এসে বাল্য, যৌবন, বার্ধক্য, আবার কেউ অকালে। তারপরে যখন আমরা মারা যাই তখন উত্তর দিকে রেখে দিয়েছে। কেন? আমরা ওই উত্তর দিক থেকে এসেছি বলে আমাদের ওই উত্তরেই যেতে হবে, গন্তব্যস্থলে। সেটা আস্বাদন করুন উত্তরাগষ্ট ভৈরবী রসভাস, নিজ গুণে কৃপা করে ক্ষমা করুন। সবাই মিলে মায়েরা অনুধ্বনি দিতে জানেন তো? মাঝে মাঝে কিন্তু দিতে হবে। আমার কীর্তন আসলে থাকলে বসে থাকলে হবে না, শুধু বাবারা জয়ধ্বনি, মায়েরা অনুধ্বনি, এই দুই ধ্বনি যুক্ত করে হবে আজকে সুরধ্বনি। আর সেই সুরধ্বনির নিকটেই আমার গৌর গোবিন্দ বর্তমান। যারা করবেন না তারা আমার গৌর কেউ পাবেন না। সবাই মিলে একবার ধ্বনি দেওয়া যাক, জয় জয় নিতাই গৌর সীতারাম।
আজ দূর ও কিশোর কিশোর যেন সহচর